ব্যাপারটা কি কওমি ঘরানার মোহতারাম ওলামাই কেরাম, আপনাদেরকে ওলামা বলে, আপনারা ওলামা নন, উগ্র, জঙ্গি, সন্ত্রাসী, আপনারা আসলে ওলামা নন। এই ধরনের কোনো কথা কোনো আলেমের কথা হতে পারে না, আলেমের কথা হতে পারে না। আপনারা এই কথাগুলি, আপনারা এই কথা কিভাবে বলতে পারেন? নোয়াখালীতে আমার কোনো যাওয়ার অধিকার নাই, নোয়াখালীকে আপনার বাপদাদার, আমারও বাপদাদার বাড়ি। একটা মানুষ একথা কখনো বলতে পারে না, কখনো বলতে পারে না। একটা রিক্সাওয়ালাকেও আমি এটা বলতে পারি না যার বাড়ি নোয়াখালী, বাংলাদেশের নাগরিক, স্বাধীন নাগরিক, তার অধিকার আছে, মানবাধিকার আছে, এটা বলতে পারে না। একটা মানে এক ডিসিম জায়গাও যার নাই, আধা ডিসিম আছে, তিনিও নোয়াখালীর লোক হলে আমি একথা বলতে পারি না যে তুমি নোয়াখালী যেতে পারো না, আমাকে নিষেধাজ্ঞা দিয়ে দিল, আমি যেন নোয়াখালী যেতে না পারি, গেল, এটা আমার কবর রচনা করা হবে। আচ্ছা, এখন এদের কথা হলো যে হিজবুত তৌহিদের প্রতি এদের এত ক্ষোভ, এত ক্রোধ, এত জিজ্ঞাসা, এত আক্রোশ কেন? ওয়াই? আজকে তারা যে ডকুমেন্টারি দেখিয়ে কাটিং করে করে আমার বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে জনগণকে দেখাইছে, এই ব্যাপারটা আমি জনগণের কাছে বলতে চাই, এবং আমি গতকালকেও এটা প্রস্তাব দিছি। কাটিং করে আমার বক্তব্য দেখানোর দরকার নাই তো, না দরকার নাই তো। আপনি এত কষ্ট করে কাটিং করবেন কেন? আমার পূর্ণাঙ্গ বক্তব্য দিয়ে দেন, জনগণ দেখুক। আপনারা তো হাটে বাজারে হ্যান্ডবিল দিছেন, তো আমি হাটে বাজারে বই দেব, দেখে আপনাদের সহ্য ক্ষমতা কতখানি আছে। আপনারা না বলতেছেন আপনারা আলেম, আপনারা সত্যনিষ্ঠ, আমি হলাম জালেম বা আমি হলাম কাফের, আমাকে কাফের ঘোষণা করতে হবে সরকারকে। সরকার যদি কাফের ঘোষণা না করে তাহলে কি করে ঘোষণা করাইতে হয় আপনারা সেটা জানেন। হ্যাঁ, আর আলেমরা যদি খেপে যায়, হাসিনা সরকার টের পাইছে, খেপলি কি হয় না হয় এগুলো আপনারা মনে করাই দিচ্ছেন। আমার কথা হলো, আপনারা তো কথা বললেন, ওকে, মসজিদে মসজিদে আমার বিরুদ্ধে বয়ান দিলেন, তাহলে মসজিদে মসজিদে আমার বক্তব্য দেন, প্রজেক্টরের মাধ্যমে আমার পূর্ণাঙ্গ, আমার যে পুরো বক্তব্য সেটা দেন, দেখি নোয়াখালীর জনগণ কি রায় দেয় আমার ব্যাপারে। আমি তো দেখেছি আলহামদুলিল্লাহ আমার নোয়াখালী এলাকার জনগণ আপনাদের সাথে নাই, আজকে সেটা জনসভায় প্রমাণিত হয়েছে। আপনারা সাধারণ মানুষ পান নাই তো, মিথ্যা কথা বলবেন না, সাধারণ মানুষ আপনারা পান নাই। আপনারা আপনাদের যে এই যে মাদ্রাসার যে এই যে পোলাপাইন, এগুলো তো যেতে হয়, ওস্তাদে হুকুম করছে, না গেলে তো মুশকিল। আর এগুলো আপনাদের ওই ওয়াজের মধ্যেও বলে ঠিক ঠিক, এখানেও বলে ঠিক ঠিক। তো সেই জন্য আমি বলি আমার বক্তব্যটা পূর্ণাঙ্গ বক্তব্য দেন। এই যে কাটিং করে জোড়াতালি দিচ্ছেন, এটা তো আমি আপনাদের যে কোনো একটা বক্তার বক্তব্যটা টেনে এনে, এই যে মুফতি ফয়জুল করিম চরমনাইয়ের, আমি তো আপনার বক্তব্য যদি আমি ধরি এখন কাটিং করে জোড়াতালি দিয়ে যদি প্রচার করি, তাহলে আমি প্রমাণ দিব আপনি হাজার জায়গায় ইসলামের অবমাননা করেছেন, কোরআনের অবমাননা করেছেন, রাসূলের অবমাননা করেছেন, রাষ্ট্রবিরোধী বয়ান দিয়েছেন, শত শত দেখাইতে পারবো। আমি তো মুফতি ফয়জুল করিমে কোনো টুকরা আইনে কোনোদিন বলি নাই। একদিন এর আগে আপনি আমাকে বললেন যে পিঠের চামড়া তুলে ফেলবেন, এই নিয়ে আপনাদের জাতীয় নেতার মুখের ভাষা। আপনারা জাতিকে নেতৃত্ব দিবেন, সভ্য বানাবেন, তাই না? এখন কথা হলো এনাদের এত ক্ষোভ কেন, এত রাগ কেন? আসল কথাটা কিন্তু ওনারা বললেন না। ধর্ম ব্যবসা, এই কথাটা আমি বলেছি, এই দিনের বিনিময় নেওয়া যাবে না, সোজা কথা। এটা এখন থেকে আওয়াজ উঠবে, ধর্ম ব্যবসা নিষিদ্ধ করা হোক। ধর্ম ব্যবসা বলতে মাদ্রাসা শিক্ষকতা না, এটা আমি কিন্তু আবার একদম ক্লিয়ার করে দিচ্ছি, মাদ্রাসা শিক্ষকতা করা না। ধর্ম ব্যবসা মানে হচ্ছে আল্লাহর কোরআনের এই আয়াতকে পুঁজি করে শুধু কোরআনের প্রসার, নামাজের ইমামতি করে বা অন্যান্য ধর্মীয় কাজ করে টাকা নেওয়া যাবে না, সোজা কথা। যেটা ইবাদতের সঙ্গে সম্পর্কিত, একদম ডিরেক্ট হাদিস আছে এবং ইমাম আবু হানিফার রায় আছে যে ইবাদতের সঙ্গে সম্পর্কিত, যেটা আপনার উপরেও ফরজ, যেটা আপনার উপরেও ওয়াজিব, আপনিও করতে হয় একজন মুসলমান হিসেবে, এই কাজ করতে গিয়ে আপনি টাকা নিতে পারেন না। এটা একদম পরিষ্কার আমার কথা না। আগে আপনারা ওই ফতোয়াগুলা, ওই রায়গুলা উল্টাই দেন, তারপরে আমি সেটা বিবেচনা করব। কিন্তু এই কথাটা আপনারা বলেন না কেন জাতির সামনে, যে ধর্মকে ব্যবহার করে কোনো স্বার্থ উদ্ধার করা যাবে না? আপনারা জানেন যদি এই সত্যটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু একেবারে শেষ, আপনাদেরকে আর কেউ নিকৃষ্ট কোনো কাজেও পাবেন আপনাদের, কারণ আপনাদের সে যোগ্যতাই তো নাই। তো এই জন্য আজকের এই সমাবেশটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা দীর্ঘ মেয়াদি একটা মাস্টার প্ল্যানের অংশ। এইখানে আপনারা দিনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, হেদায়েতের বাণী, জেহাদের কথা, দিন প্রতিষ্ঠার কথা, কিভাবে দিন প্রতিষ্ঠা করবে, হ্যাঁ, কিচ্ছু বললেন না, একটা কথাও বললেন না।
এতগুলি বক্তা দাঁড়িয়ে 2 মিনিট সুযোগ পাইছেন, 2 মিনিটের ভিতরে সর্বোচ্চ শক্তি দিয়ে গলা ফাটিয়ে এই 2 মিনিটের মধ্যে যদি 20টা শব্দ ব্যবহার করেন, এর মধ্যে এটাকে আলাদা করলে দেখা যায় অর্ধেক গালি, কিছু হুমকি, কিছু আছে মিথ্যা, এসব মিলেয়া আপনাদের বক্তব্য। আচ্ছা, এবার আসেন আমার কথাটা, সেটা হলো মুফতি ফয়জুল করিম যেটা, আমি ওনাকে আর বাকিগুলো শূন্যপুটি হিসাব করে লাভ নাই, এনে রুই কাতলা নিয়ে 2-একটা কথা বলতে হয়। মুফতি ফয়জুল করিম, আপনি যে বললেন যে আজকে থেকে হয় জিরো নাইলে হিরো, আমি আপনাকে এটা বলে রাখি মুফতি মহোদয়, আমরা এখানে হিরো হতে আসি নাই। আমরা জিরো হব না হিরো হব আল্লাহর হাতে, আমরা হিরো হতে আসি নাই, আমরা দিন কায়েম করতে এসেছি। আপনারা বংশ পরম্পরায় হয়তো রাজ পরিবারের সদস্য হতে পারেন, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ। আমরা হয়তো রাজ পরিবার না, আমরা সাধারণ মানুষ। আমরা শুধু এটুকু বুঝছি, যেই দেশে কোরআনের আইন চলে না সে দেশে আমরা মুসলমান দাবি করতে পারি না, দাবিটা সত্য হয় না, এটা বুঝেছি। 1, 2, মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত এই জাতীয় মায়ের, আন্তর্জাতিক মায়ের এই অশান্তি থেকে বাঁচবে না। 2, 3, নবী সারা বছর জেহাদ করেছেন, আমাকেও জেহাদ করতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। মানুষের কাছ থেকে নাজ নেয়ামত দিয়ে পিরগিরি করিয়া জীবন চলবে না, এটা আমরা শিখেছি। ঠিক আছে, তারপরে কি শিখেছি? শিখেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। বাস, এই সিম্পল সত্যগুলি আমরা বুঝতে পেরেছি। বোঝার পর আমরা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছেন, শিক্ষিত অশিক্ষিত শ্রমজীবী মানুষ, সবাইকে নিয়ে আমরা একটা দিন কায়েমের আন্দোলন সামনের দিকে যাচ্ছি। আমরা আমাদের মতো ডাক দিচ্ছি যে আসো, তাওহীদের স্বীকৃতি দাও। আপনারা তো রাজনীতি করেন, রাজনীতি করতে গিয়ে আপনারা কখনো সরকারের পক্ষে কখনো বিপক্ষে, আপনারা মানে আজ পর্যন্ত দেখলাম না ইন্টারিম ক্ষমতায় আসার পরে রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখাটা আপনারা কেউ দিতে পারছেন, কোনো ধর্মীয় দল দিতে পারেন নাই। আলহামদুলিল্লাহ আমি দিয়েছি, আমাকে এত তিরস্কার করেন, এত অবজ্ঞা করেন, এত ছোট করেন, আমার বইটা পড়ে দেখেন ফজল করিম সাহেব, একটু পড়ে দেখেন তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা আমি দিয়েছি। আপনি আন্ডারলাইন করে দিবেন, লাল কালি দিয়ে দিবেন কোনটা কোনটা আমি ভুল করেছি। আপনি যে বললেন যে হয় জিরো হবে নাহলে হিরো হবে, আমরা হিরো হতে আসি নেই। আমরা জানি বিজয় আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, আমি মুমিনদেরকে বিজয় দেব এবং নিকটতর বিজয়, মুমিনদের বিজয় দিবে। কারা? যারা ঈমান আনবে এবং আমলে সলে করবে, যারা ঈমান আনবে এবং জানমাল দিয়ে জিহাদ করবে, এবং সেই জিহাদ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রেজামন্দি, দুনিয়াবে কোনো স্বার্থ থাকতে পারবে না। বাস, আপনাদের হলো ওই রাজনীতি। আপনারা আওয়ামী লীগের আমলে আপনি নির্বাচন করতে গেছেন, তখন ওই নাকের মধ্যে একটা আঘাত করছে, আপনি মানুষ সাংবাদিকদেরকে দেখাইয়া কান্নাকাটি শুরু করে দিলেন। হ্যাঁ, আমাদেরকে যে এই যে আঘাত করা হলো, আমরা তো কাউকে দেখাইয়া কান্নাকাটি করিনি। আমার বাড়িতে 2টা লোকের হত্যা করা হলো, আপনার অনেক কর্মী সোনাইমণির এই মামলার আসামি, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মামলা একেবারে সরাসরি জড়িত ছিল। তখন তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাইয়া আপনারা, ওই আওয়ামী লীগের উপজেলা মানে সভাপতি, তার সঙ্গে হাত মিলাই এই ঘটনাটা 16 সালে মানে আপনারা ঘটাইছেন, এটা আপনারা জানেন। একবার আপনি বললেন যে হিজবুত তৌহিদের চামড়া তুলে নেবেন। তো আমি এখানে এই মুফতি ফয়জুল করিম, আপনি যে আজকে নোয়াখালী যাইয়া এই যে কথা বলে আসলেন, এই কথাবার্তাগুলি আমি আপনার বাড়ির সামনে গিয়ে মানে ওই যে চরমোনাই এলাকায়, সেখানে গিয়ে আমাকে এই কথা বলার সুযোগ দিবেন আপনি, তখন আমি বুঝবো আপনি কতখানি আইন মান্যকারী, কতখানি আপনি মানে সত্যবাদী হবেন, কতখানি আপনি কথায় কথায় আপনারা ওমরের শাসন কায়েম করবেন, কতখানি, তো বোঝা যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম। আমি একবার আপনার আজ থেকে 2-3 বছর আগে আপনার হলো শিল্পকলা একাডেমি বরিশালে, সেখানে আমার একটা কর্মী সম্মেলন ছিল। আপনার কর্মী ফেউগুলা কেমনে কেমনে খবর পাইছে, খবর পাইয়া সকালবেলা যায় আমার হল রুম না সামনে যায় মিছিল করা শুরু করছে। তখন কমিশনার সাহেব সংঘর্ষ এড়ানোর জন্য আমাদেরকে অনুরোধ করছেন, ভাই আপনারা এই সম্মেলনটা করেন না, আপনারা পরে করেন। আপনারা আমাদেরকে হল রুমের ভিতরে একটা সম্মেলন করতে দিলেন না। আপনারা মানবাধিকার প্রতিষ্ঠা করবেন, তাই না? আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এই তো? আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, এই তো? শাসনতন্ত্র ইম্পসিবল, আল্লাহ আপনাদের সঙ্গে থাকবে না। আমি লিখে দিলাম, আল্লাহ আপনাদের সঙ্গে থাকবে না। যারা অন্যদের প্রতি সম্মান, ইজ্জত, ভক্তি জানে না, যারা অন্যের মানবাধিকার সম্পর্কে, তাদের সঙ্গে আল্লাহ থাকে না। এটা একেবারে আল্লাহ তাআলা, আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ তো হক, সত্য। আল্লাহ দেখে প্রত্যেকের মনের ভিতরে কি আছে, তার মুখের মধ্যে কি আছে। আপনি আমার নোয়াখালী এলাকায় এসে যে আপনি যে হুমকিগুলো দিয়ে গেলেন, আপনার এলাকায় যদি আমি যাই,
আপনার লোকেরা তো আমাকে হামলা করবে, আমাকে কথাই বলতে দিবে না। তাহলে এখন বুঝেন, হ্যাঁ আপনারা বলবেন, আপনারা বলতে পারেন যে হিজবুত তহরির কিছু করার নাই, তোমরা কিছু করতে পারতা না। এই ধরনের আন্ডার এস্টিমেট করেন না, ঠিক আছে? এই যে নরেন্দ্র মোদী ভারতের, ঠিক আছে, ওই বিচারক ওই পোলাফাইনকে কইছে ককরোচ, তেলাপোকা, এই তেলাপোকাদের হামলায় শেষ পর্যন্ত মানে শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদী। একেবারে এই দেখলাম এভাবে দাঁড়ায় রয়েছে কয়েকবার। আন্ডার এস্টিমেট করেন না মানুষদেরকে, ঠিক আছে? মানুষের ভিতরে অবদমিত ক্ষোভ যখন মানে প্রকাশিত হবে তখন আপনারা কেউ পালাইতে পারবেন না। এই কথাটা আপনারা কি করে বললেন সংঘবদ্ধভাবে? আমার নোয়াখালীতে, সেখানে আমি কাজ করতে পারবো না, আমি থাকতে পারবো না, আমাকে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাকে কবর দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, যে কথাগুলো বললেন, এগুলো কি আইনের কথা? এগুলো কি নিয়মের কথা? এগুলো কি বৈধ কথা? এগুলো আপনারা বলতে পারেন এদেশে? আপনারা বলছেন, কেন বলছেন জানেন? বলছেন সরকার আপনাদেরকে কিছু বলে না, আপনাদের লাগাম টেনে ধরে না, এবং শিক্ষিত লোকেরা আপনাদেরকে গোনা ধরে না, আপনাদেরকে ধরে রাখছে আপনারা এগুলি বলবেন, এগুলি বলেন আপনারা, এগুলা ভিত্তিহীন কথা, হুমকি কথা আপনারা বলে যান মানুষকে। তা আমি আজকে শুধু এইটুকু বলতে চাচ্ছি, লাইভ অনুষ্ঠানে এসে আমি কিন্তু বারবার বলেছি, আমাকে মেনশন করেন যে আমি কোন বিষয়টাকে আমি মানে অমান্য করেছি। আমাকে বলেন যে এই কথাটা তুমি অমান্য করেছো, কোনটা? আপনি খালি একটাই বলেন, আমাকে সেটাই বলেন আপনারা যে কোন কথাটা আমি অমান্য করেছি। আসুন এবার এখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। এই যে আপনারা আপনারা আজকে লাইভ অনুষ্ঠান থেকে আমি যে কথাটা পরিষ্কার করে বলতে চাই, আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই, কয়েকটা পয়েন্ট। এটা আমি গতকালকেও বলেছি, আমি আজকেও বলছি। আচ্ছা, হিন্দুরা কাফের, হিন্দুদেরকে কাফের প্রমাণ করার জন্য আপনাদের এত বেশি মরিয়া কেন আপনারা? আমি তো বলেছি কোরআনে ঠিক একেবারে ডেফিনেটলি এই কথাটা নাই যে হিন্দু কাফের, এই কথাটা নাই কোরআনে। দেখাইতে পারলে আমি তওবা করব। কোরআনে আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না তারা কাফের, এটা কোরআনের ভাষা। আপনারা হিন্দুদেরকে মালাউন বলেছেন, আমি বলছি না, ডিরেক্ট এই কথাটা মালাউন কথাটা কোরআনে এইভাবে নাই। কোরআনে আছে যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে মালাউন, তাদের উপর আল্লাহ লানত পড়ে। আমি দেখছি আপনারা স্পেশালি হিন্দুদের প্রতি, হিন্দুদেরকে কাফের প্রমাণ করতে হবে, হিন্দুদেরকে একেবারে আক্রোশ, হিন্দুরা জান্নাত যাবে, এটা আপনাদের মাথা খারাপ। মনে হয় যেন জান্নাত আপনাদের আমাদের কারো মনে হয় যেন একটা বাপদাদার কেনা সম্পত্তি, আমার বাড়িতে অন্য কেউ ঢুকবে কেমনে, হিন্দুরা জান্নাত যাবে। আমি তো এই কথাটা এইভাবে বলিনি, আমার কথাকে টুইস্ট করতেছেন কেন? আমি বলেছি ভারতবর্ষ পুরো একভাবে চিন্তা করতে গেলে ভারত, পাকিস্তান আর হলো বাংলাদেশের টোটাল একটা সাবকন্টিনেন্ট বলা হয়, দক্ষিণ এশিয়াকে নিয়ে একসাথে পরিকল্পনা করতে হয় একসাথে। এখন বাংলাদেশে এই যে ভারত বাংলাদেশে কয়েকদিন পর পর এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ওই পারে মুসলমানদের বাড়ি ঘরে হামলা হয়, মসজিদে আক্রমণ হয় গরু জবাই নিয়ে, কোরবানি নিয়ে, আর এদিকে হিন্দুদের মন্দিরে হামলা হয়, মূর্তি বানানো নিয়ে গন্ডগোল হয়। তো কাজে এটা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি কিন্তু অন্তত কয়েকশো সর্বধর্মীয় সমাবেশের আয়োজন করেছি। আমার আয়োজিত অনুষ্ঠানগুলিতে আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, বৌদ্ধ ধর্মের পুরোহিত, ধর্মগুরু, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় গবেষক ওনারা এসেছেন, এসে যার যার মতো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেখানে প্রচারণার উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য দিয়েছি, সার্বজনীন বক্তব্য, সর্বধর্মীয় বক্তব্য। সেখানে আমি বলেছি, আমার অভিপ্রায় ছিল, বুঝতে হবে, আমার অভিপ্রায় ছিল যে আপনারা যে এই যে মুসলমানদেরকে উগ্র, জঙ্গি, সন্ত্রাসী বলে সাব্যস্ত করেন, সাম্প্রদায়িক, আমরা উগ্র না, সাম্প্রদায়িক না। আপনারা ইসলামকে ঘৃণা করেন, ইসলামকে ঘৃণা করার মতো না। আপনারা কোরআনকে দায়ী করেন না, কোরআন এরকম না। আমি সাবলীলভাবে অন্য ধর্মের লোকদের সামনে কোরআনের মানে উদ্দেশ্য তুলে ধরেছি। সেখানে বক্তব্যের মধ্যে আমি বলেছি আপনাদের এই যে রাম রাজত্ব বলে গালাগালি করা হয়, আমি যতটুকু লেখাপড়া করেছি, ভাই লেখাপড়া করতে হবে তো, তুলনামূলক ধর্মতত্ত্ব পড়লে আপনি তখন অস্বীকার করতে পারবেন না। সেই রাম রাজত্বের কাহিনীগুলি যদি সত্য হয়, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, মানুষের একটা শান্তি, বছরকে বছর কোনো আদালতে মামলা আসতো না কোনো অপরাধের, এমন রাম রাজত্বের কাহিনী আছে, তখন আমি বলছি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সেই সোনালী যুগের কথা মনে পড়ে। আমি এই কথাগুলি বলেছি। এই কথাগুলি কি আমি ইসলামের মৌলিক কোনো নীতিমালা পরিপন্থী কথা বলেছি?
এখানে কি আমি ইসলামের কোনো নবীকে অস্বীকার করেছি? সেখানে আমরা বলেছি বৌদ্ধ, মনু, তারপরে ওদের রামচন্দ্র বা যদি কৃষ্ণ, এনারা নবী হতে পারেন, নাও হতে পারেন। সেখানে আমাদের ইমামুজ্জামান বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত গবেষণার ফল, কেউ ইচ্ছা করলে বিশেষ করো না, এটা তো আমাদের প্রচারণার সাবজেক্ট না। আপনি যখন সর্বধর্মীয় একটা মত বিনিময়ে আলোচনা করতে বসবেন, তখন আপনাকে অবশ্যম্ভাবী রূপে তাদের ধর্মের শিক্ষা নিয়ে কথা বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন যে ইয়াহুদিরা হচ্ছে মদিনার সবচাইতে প্রভাবশালী গোষ্ঠী। এরা আপনার হলো ব্যবসা বাণিজ্য আর অন্যান্য কাজে। তখন কোরআনের আয়াতগুলি দেখেন তো, সেখানে তিনি ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন। ইহুদিদের সঙ্গে বৈরী ভাব দূর করার জন্য, সমঝোতা সৃষ্টি করার জন্য তিনি কি করলেন, ইহুদি নবীদের মানে বিষয়গুলি নিয়ে কোরআনের আয়াতগুলি নাজিল হওয়া শুরু হলো। আপনারা বলেন যে এই যে নাজ্জাসির যখন একদল মানে সাহাবিকে যখন আল্লাহ রসুল পাঠালেন আবিসিনিয়ায়, তখন নাজ্জাসির সম্রাট ছিলেন আপনার হলো খ্রিস্টান। তো এনার সামনে সেই মরিয়ম আলাইহিসসালাম, সেই ঈসা আলাইহিসসালামের এই আয়াতগুলি তিনি কেন পাঠ করলেন? স্বাভাবিক কথা, ওই আয়াতগুলি শুনে ওনার হৃদয় বিগলিত হয়ে গেল। তখন তিনি বললেন যে না, তোমাদের কোরআন সম্পর্কে যা শুনছি তা তো নয়, এটা তো সত্য কিতাব। তখন তিনি ওই সাহাবিদেরকে শেল্টার দিলেন, সহযোগিতা করলেন, সাহায্য করলেন। তাইলে আমি আমার অভিপ্রায়টা আপনারা আলোচনা না করে আমি কখন কোন বক্তব্য কেন দিলাম, ঘন্টার পর ঘন্টা আমার সেমিনারের বক্তব্য, সেখানে আপনি একটা শব্দ এনে প্রজেক্টর দিয়ে মাহফিলে লক্ষ লক্ষ লোক জমা করে এনে আমার বিরুদ্ধে বিষোদাগার করছেন। আপনারা তো জীবনেও পারবেন না হিন্দুদের সাথে, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে একটা সম্প্রীতি রক্ষা করার মতো। আপনারা যে কঠিন সাম্প্রদায়িক হয়েছেন, আপনারা যেভাবে অন্তর্মুখী হয়েছেন, উগ্র হয়েছেন, চরমপন্থী হয়েছেন, আপনাদের দ্বারা সম্ভব না বিশ্ব মানবতার লক্ষ্যে কাজ করা। আমি কি বলেছি? আপনারা যে এই যে নারী নীতি নিয়ে আপনারা আমার নারীদেরকে বেশ্যা বললেন, এই কথাটা কি আপনারা বলতে পারেন? পতিতা বললেন, আপনারা যে পতিতা বললেন, এটাকে বলতে পারেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আপনারা আলেমরা বলেন, যত আলেম আছেন সবাই আমাকে বলেন, আপনারা কোরআনে কি বলা আছে? কোন সতীসাধী নারীর উপর যদি কেউ অপবাদ দেয়, 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাকে 80 বেত লাগাও। 1 নাম্বার। 2 নাম্বার, আম্মা আয়েশার ব্যাপারে যখন এই অপবাদটা দেওয়া হলো, সেম অপবাদ, তখন আল্লাহ বলছে লানত এদেরকে যেখানে পাইবে শাস্তির আওতায় আনো। রাসূল এনে শাস্তি দিয়েছেন। মা মরিয়মকে একই কথা বলেছেন। আপনারা যে বললেন না প্রতিটা, কি মা মরিয়মকে মানে ইহুদি আলেম রাব্বাই সাদ্দুসাইরা তারা বলেছে যে ভ্রষ্টা। এটার কারণে আল্লাহ গজব দিয়েছেন। তাহলে আপনারা হিজবুত তওহীদের মেয়েদেরকে পতিতা কি করে বলতে পারেন? আমি দেখলাম এই কওমি মাদ্রাসা আপনারা মেয়েদের প্রতি আপনাদের মারাত্মক আপনাদের একটা মানে নেগেটিভ ধারণা, একটা ক্রোধ, একটা ক্ষোভ। মেয়ে মানুষ কথা বলতে পারবে না, মেয়ে মানুষের কাপড় দেখতে পারবে না, মেয়ে মানুষের চেহারা দেখলে আপনাদের মানে সমস্ত কি শুরু হয়ে যায় আল্লাহ জানে। এই যে ব্যাপারগুলি আপনারা করছেন নারীদেরকে নিয়ে, এটা কি উচিত হলো? আপনারা আমাদের মেয়েদেরকে পতিতা বললেন। দেশে আইন নাই তো, আইন থাকলে তো আপনারা প্রত্যেকে আজকে গ্রেপ্তার হইতেন এই শব্দটা বলার কারণে। আল্লাহর শাস্তিকে ভয় করেন না কেন? আল্লাহর শাস্তিকে ভয় করেন। আপনারা সরকারকে আপনারা বললেন কি, কেফায়েতুল্লাহ আজহারি কি বলল, যে কেফায়েতুল্লাহ আজহারি বলল কি সবাই থাকবে, শুধু হিজবুত তওহীদ থাকতে পারবে না, আস্তানা গুড়াই দিতে হবে। গতকালকে সে আমার বাসার চারদিকে যেভাবে অরাজকতা সৃষ্টির জন্য নাটক করেছে, এসব নাটক বাদ দেন। আপনারা এসব নোংরা রাজনীতি করেন, আমরা তো নোংরা রাজনীতি করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নাটক বুঝতে পেরেছি। আপনারা ওই পিছনে বাহিনী ঠিক করে রাখছেন, লাইভ চালাই দিয়েছেন, চালাই দিয়ে আমার বাসাকে টার্গেট করে হুমকি দিয়া আপনারা এই যে দেখা যায় সেলিমের বাসা মানে আমরা কিছু বললেই তখন শুরু হয়ে যাবে এবার মারামারি, পরিকল্পনা করে আসছেন। আমি এখন একটা ঘটনা বললে বুঝবেন যে আপনাদের মনের অবস্থা কি। আচ্ছা, আজ থেকে 2000 বছর আগে যখন ঈসা ইবনে মারিয়াম, ওই যে ইয়াহুদি ধর্মগুরুরা রাব্বাই সাদ্দুসাই ফারাসিসরা, তারা মুসা আলাইহিস সালামের আনিত কিতাব ব্যাখ্যা করার দায়িত্ব ওদের ছিল। ওরা নিজের স্বার্থে আসল কিতাবের মূল বাণী, আল্লাহর বাণীকে গোপন করে নিজেরা আরেকটা কিতাব বানাইছে, এটা হলো তালমুদ। বানাইয়া এইটা নিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। যেটা আল্লাহ হারাম করছেন ওটা তারা গোপন রেখে নিজেরা আরেকটা হারামের বিধান বানাইছে। যেটা আল্লাহ হালাল করছেন, বৈধ করছেন, সেটা বাদ দিয়ে নিজেরা আরেকটা বৈধতার মানদণ্ড ঠিক করে নিচে টাকার বিনিময়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র কইরা। এটা ইতিহাস জানেন। আচ্ছা, তখন ঈসা ইবনে মারিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে সিলেক্ট করলেন যার কোনো পিতা নাই, বাবাহীন, তিনি জন্ম নিলেন মা মরিয়মের গর্ভে। সেটা নিয়ে শুরু হলো এবার ইহুদি আলেমদের ষড়যন্ত্র। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন তখন তিনি এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কঠিন বক্তব্য দেওয়া শুরু করলেন। আপনারা তো বাইবেলের কথা শুনলে আবার বলবেন আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কথায় কথায় বাইবেলের কথা বলি। এই জন্য তো বললাম, ওই একটা কিতাব যে পড়ে খালি সারা জীবন, তার থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না।
ঠিক আছে, যারা তুলনা